Auzubillahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Prevention the hemostasis, prevention the blood loss is hemostasis মানে হচ্ছে গিয়ে কি প্রতিরোধ করা বা ডোজ প্রতিরোধ হয়ে থাকে। স্টেজ অফ হিমোস্টেসিস কি হয়েছে, রক্ত সংকোচন হয়ে থাকে, প্লেটলেট প্লাক হয়ে থাকে এবং ব্লাড ক্লটিং হয়ে থাকে এবং গ্রোথ ফাইবার্স টিস্যু হয়ে থাকে। সাধারণত হচ্ছে গিয়ে বেসকুলার স্পেজম হলে কি হয়ে থাকে, আফটার ব্লাড ভেসেল কাট, যখন ব্লাড ভেসেল কাট হয়ে কেটে যায় তখন হচ্ছে ওয়াল কন্ট্রাক্ট হতে করে, তখন হচ্ছে ওয়াল যখন কন্ট্রাক্ট করবে তখন কি ব্লাড ফ্লো কি রিডিউস হয়ে থাকবে। রিডিউস হয়ে গেলে কি হবে, পেইন হবে, ডিরেক্ট ড্যামেজ টু ভেসেল হয়ে থাকবে এবং সেখান থেকে কি রিলিজ হবে, অর্থাৎ রিলিজ হয়ে থাকে প্লেটলেট থেকে থ্রম্বিক জিন রিলিজ বাই দ্য প্লেটলেট। সেখানে তো প্লেটলেট থেকে থ্রম্বিক জিন এটাও রিলিজ হয়ে থাকবে। প্লেটলেট হচ্ছে গিয়ে কী ধরনের থাকে, প্লেটের যে গোলাকার হয়ে থাকে, মেইন ইট রাউন্ড অ্যান্ড গোলাকার অ্যান্ড ওভাল হয়ে থাকে, যা ফর্মড বাই দ্য ফ্র্যাগমেন্টেশন দ্য মেগা ক্যারোসাইট প্লেটের কী তৈরি হয়ে থাকে, মেগা ক্যারোসাইট তৈরি করে থাকে, যার ফাংশন হচ্ছে গিয়ে নো নিউক্লিয়াস বিদ্যমান থাকে এবং অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন বিদ্যমান থাকে এবং থ্রোম্বো ও স্টেনিন বিদ্যমান হয়ে থাকে। মলিকুল এবং যা হচ্ছে ক্লট রিডাকশন হয়ে থাকে। এই আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি এরপরে সিনথেসিস দ্য এনজাইম অ্যান্ড স্টোর ক্যালসিয়াম আয়ন, এবং যেখানে যে ক্যালসিয়াম আয়ন রিলিজ করে থাকে এটিপি থেকে এডিপি পরিণত হয়ে থাকে এবং সিনথেসাইজ দ্য প্রোস্টিওগ্ল্যান্ডস, অর্থাৎ সিনথেসাইজ প্রোস্টিওগ্ল্যান্ড রিলিজ করে থাকে এবং ফিব্রিলাস স্টেবিলাইজিং ফ্যাক্টর, যা হচ্ছে গিয়ে কী করে থাকে, পলিমারাইজেশন অফ দ্য ফেমিন মনোমার হয়ে থাকে। গ্রোথ ফ্যাক্টর হচ্ছে গিয়ে ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, যে ভাস্কুলার স্মুথ মাসেলে ফেবুলাস করে থাকে। ড্যামেজ দ্য ভাস্কুলার ওয়াল, গ্লাইকোপ্রোটিন ক্লট হয়ে থাকে, যে এডিহেরেন্স ইন দ্য ইনজুর্ড এন্ডোথেলিয়াল সেল, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন ক্লট হয়ে থাকে। এর ফলে হচ্ছে ইনজুর্ড দ্য এন্ডোথেলিয়াল সেল ভূমিকা পালন করে থাকে এবং হচ্ছে ফসফোলিপিড দ্যাট অ্যাক্টিভেট ইন্টারসিক সিস্টেম ব্লাড ক্লটিং, ফসফোলিপিডের মাধ্যমে হচ্ছে ব্লাড ক্লটিং হয়ে থাকে এবং হচ্ছে গিয়ে এডিনাল সাইক্লেজ দ্যাট দ্য কোজ ফর্মেশন দ্য সাইক্লিক এমপি formation the platelet plug. Platelet come into contact with the collagen fiber. সাধারণত কোলাজেন ফাইবার কাছে প্লেটলেট চলে আসে এবং তা কী করে থাকে, সাধারণত কন্ট্যাক্ট করে থাকে এবং তারপর হচ্ছে ভাস্কুলার ওয়াল, ইন ড্যামেজ ভাস্কুলার ওয়াল, যেখানে হচ্ছে ভাস্কুলার ড্যামেজ হয়ে থাকে, সিক্রেট দ্য এডিপি অ্যান্ড থ্রোম্বোক্সিন A2, সাধারণত কী সিক্রেট করে থাকে, এডিপি এবং থ্রোম্বোক্সিন A2 সিক্রেট করে থাকে এবং ইনক্রিজ নাম্বার অফ দ্য প্লেটলেট একিউমুলেট ফ্রম প্লেটলেট প্লাগ। সাধারণত প্লেটলেট প্লাগ তৈরি করার ক্ষেত্রে ইনক্রিজ নাম্বার অফ দ্য প্লেটলেট, অর্থাৎ প্লেটলেটগুলো ইনক্রিজ হয়ে থাকে, অর্থাৎ একিউমুলেট হওয়ার জন্য একটার উপর কি ইনক্রিজ হতে থাকে, তখন কি এটা প্লেটলেট গঠন করে। ইম্পর্টেন্ট ক্লোজ স্মল রিং দ্য ভেসেল ওয়াল। ক্লটিং ফ্যাক্টর, ওয়াজ ইজ দ্য ক্লটিং ফ্যাক্টর, এটা দরকার নেই ক্লটিং ফ্যাক্টর। এখানে হচ্ছে দেখো নামগুলো ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 1 কী হয়ে থাকে, ফিব্রিনোজেন। ফ্যাক্টর 1 হচ্ছে ফিব্রিনোজেন, পিথম্বিন টিস্যু ফ্যাক্টর অ্যান্ড ক্যালসিয়াম। ফ্যাক্টর বি হচ্ছে গিয়ে ক্লাস্টিন এবং 8 নম্বর হচ্ছে সবচেয়ে 7 হচ্ছে কি SPCA। তারপর হচ্ছে গিয়ে 8 নম্বর হচ্ছে কি ক্লোটিন AHF ফ্যাক্টর এবং গ্লোবিউলিন বিদ্যমান থাকে এবং 9 ইম্পর্টেন্ট প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বলা থাকে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বলা হয়ে থাকে এবং 10 ইম্পর্টেন্ট স্যাচুরেটেড ফ্যাক্টর বলা হয়ে থাকে এবং হচ্ছে গিয়ে 11 হচ্ছে গিয়ে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন বলা হয়ে থাকে। ফ্যাক্টর 11 হচ্ছে গিয়ে 12 হচ্ছে গিয়ে হেগম্যান ফ্যাক্টর এবং 13 হচ্ছে গিয়ে ফিব্রিন স্টেবিলাইজ ফ্যাক্টর বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে গিয়ে পার্ট 1। আলহামদুলিল্লাহ।